বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো দারুণ মজাদার ইলিশ মাছ ভাজি আর 2 রকমের ভর্তা রেসিপি। ইলিশ মাছ ভাজি করার জন্য আমি এখানে প্রায় 5 টুকরার মতো ইলিশ মাছ আর 4 পিস ইলিশ মাছের ডিম নিয়ে নিয়েছি। স্বাদ মতো কিছু লবণ দিলাম, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে নিয়েছি। আমি ইলিশ মাছে খুব বেশি মশলা ব্যবহার করি না, তাহলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। ইলিশ মাছে কোনো রকমের আদা রসুন বাটা বা ধনে গুঁড়া, জিরা গুঁড়া এগুলো লাগে না, এটা এমনি খেতে খুব স্বাদ। তাই আমি খুব বেশি মশলা দিব না। মাছগুলাকে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। মাছগুলো একটু সময় নিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে। চুলায় একটি প্যানে আমি বেশি করে সরিষার তেল গরম করে নিয়েছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। সরিষার তেলে ইলিশ মাছ ভাজলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। মাছগুলো একটু সময় নিয়ে কড়কড়া করে ভেজে নিব। আমি ইলিশ মাছ একটু মচমচে করে ভাজি, এতে খেতে ভালো লাগে আমার কাছে। রান্না করলে সেক্ষেত্রে একটু হালকা করে ভাজি করে নিই। মাছের ডিমগুলো বেশ ফুটছিল, তাই আমি একটু দূর থেকে মাছটা ভাজছিলাম। ইলিশ মাছের ডিমগুলো একটু সাবধানে ভাজতে হবে, এগুলো ফুটে যাওয়ার ভয় থাকে বেশি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে মচমচে করে মাছগুলো আমি ভেজে নিব। মাছগুলো আমার সুন্দর করে লাল করে ভাজি করা হয়ে গেল, তুলে নিচ্ছি। এখন ওই একই তেলে কিছু পেঁয়াজ আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন একটি প্লেটে নিয়ে নিলাম আমি 3টা আলু সিদ্ধ, পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি। আমি আলু ভর্তাটা ঘি দিয়ে তৈরি করে নিব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো লবণ দিয়েছি, হাফ চামচের একটু কম। আর অ্যাড করে নিব প্রায় উঁচু করে 2 চা চামচ খাঁটি গাওয়া ঘি। সব কিছুকে আমি এখন খুব সুন্দর করে মিক্স করে নেব। আমি এই গাওয়া ঘিটা ব্যবহার করেছি, এই ঘিটা বেশ ভালো খাঁটি ছিল। এটা আমি ফ্রিজে রেখেছিলাম, ভর্তা করার কিছুক্ষণ আগে আমি বের করে রেখেছিলাম। সুন্দর করে আমি আলু ভর্তাটা বানিয়ে নিব। আলু ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, আমি এটা সরিয়ে নিচ্ছি। এখন আমি আরও 3টা আলু সিদ্ধ আর কিছু সিম সিদ্ধ নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি,
আলু দিয়ে সিম দিয়ে এখন খুব মজার একটা ভর্তা তৈরি করব। এই ভর্তায় পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিব, ঝালটা একটু বেশি দিব, স্বাদ মতো কিছু লবণ আর বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অ্যাড করে নিলাম কিছু শুকনা মরিচ। এই ভর্তাটায় আমি ঝালটা একটু বেশিই দিব, প্রায় 6টার মতো শুকনা মরিচ ভাজা আমি নিয়ে নিলাম। এখানে খাঁটি সরিষার তেল নিয়ে নিয়েছি। এই ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে করব। ভর্তাটা করা শেষ হয়ে গেলে আমি লাস্টে সরিষার তেলটা অ্যাড করে দিব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে ভর্তাটা এখন তৈরি করে নিব। আলু আর সিমটা খুব ভালো করে মিশিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি। সময় নিয়ে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিয়েছি। সবার লাস্টে আমি পরিমাণ মতো কিছু সরিষার তেল দিয়ে দিলাম। এখানে সরিষার তেলটা আমি পরিমাণ বুঝে দিয়েছি, খুব বেশিও দিইনি আবার খুব কমও দিই নাই। তবে অনেকে সরিষার তেলটা কম খেতে পছন্দ করে ভর্তায়, আবার অনেকে একটু বেশি খেতে পছন্দ করে। আপনাদের পছন্দ মতে তেলটা দিয়ে নেবেন। আমি খুব বেশি সরিষার তেল পছন্দ করি না, আমি আন্দাজ করে দিয়ে নিলাম। এই তো আমার ভর্তাটা রেডি হয়ে গেল। এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল 2 রকমের মজাদার ভর্তা। ঘি আলু আর কাঁচামরিচ দিয়ে মজাদার ভর্তা, আর সিম আলু শুকনা মরিচ দিয়ে ঝাল ঝাল মজাদার ভর্তা, আর ইলিশ মাছ ভাজা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই বানিয়ে খাওয়াবেন এবং জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ।